হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার নিউ সিএসএস লেকচার। আজকের লেকচারে আমরা সিএসএস এর সিনট্যাক্স সম্পর্কে জানবো। তো গত লেকচারে আমরা অলরেডি বলেছি যে আমরা কি কি প্রজেক্ট আমরা করব এই HTML এবং CSS ইউজ করে। HTML এবং CSS ইউজ করে এই প্রজেক্টগুলো করতে হলে আমাদেরকে CSS সম্পর্কে ভালোভাবে জানতে হবে। CSS এর প্রতিটা টপিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা CSS ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো আমাদের প্রজেক্টে। তো আজকের লেকচারে আমরা CSS যে সিনট্যাক্স, অ্যাকচুয়ালি যে CSS লিখতে আমাদের যে সিনট্যাক্স লাগে এই সিনট্যাক্সটা আমরা দেখব। তো আমরা এখন কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব আমাদের CSS এর জন্য। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা কি করব, আমাদের যে ডেস্কটপ আছে, আমি অলরেডি আশা করি সবাই ফোল্ডার ক্রিয়েট করা জানে। তারপর আমরা যারা নতুন তাদের জন্য বলতেছি, ফার্স্টে ডেস্কটপের মাউসের যে রাইট বাটন আছে এখানে ক্লিক করলে একটা পপ আপ আসবে। এই পপ আপের মধ্যে একটা নিউ নামে অপশন আছে। অপশন থেকে আমরা কি করব, ফোল্ডার নামে একটা প্যাথ পেয়ে যাব। এখানে আমরা সিলেক্ট করলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পরে মানে আমার ফোল্ডারটা তৈরি হওয়ার পরে আমরা কি করবো, একটা নাম দিয়ে দিব। আমরা দিলাম CSS। তো দেওয়ার পরে যে কাজটা করব, আমরা এই ফোল্ডারটাতে ডাবল ক্লিক করব। করার পরে আমাদের ফোল্ডারটা ওপেন হবে। দেন আমরা যে কাজটা করব, একটা CSS ফাইল ক্রিয়েট করব। তো আমরা যে কাজ করব, আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করলে আবার নিউ অপশনে যাব। নিউ অপশন থেকে একটা টেক্সট ফাইল নিব। নেওয়ার পরে এর নাম দিয়ে দিব style.css। আমরা এর নাম দিব কি, style.css। তো এই যে style.css দিছি, যে .css এই এক্সটেনশনটা দিয়ে বোঝায় এটা একটা CSS ফাইল। আর যেই এক্সটেনশন আছে CSS এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমরা যেহেতু এটা দিয়ে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের রূপ প্রদান করব, বিভিন্ন স্টাইল দিব, বিভিন্ন কালার পরিবর্তন করব, বিভিন্ন লেআউটের সাইজ পরিবর্তন করব। তো মানে কি একটা স্টাইল হবে। তো এই জন্য এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এটা একটা স্টাইল শিট। তো একে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের অবশ্যই HTML ফাইল লাগে। HTML ছাড়া আমরা CSS ইউজ করতে পারবো না। তো এর জন্য আমরা একটা HTML ফাইলও ক্রিয়েট করে নিব। আমরা আবার আরেকটা টেক্সট ডকুমেন্ট ফাইল নিব, আর এর নাম দিয়ে দিব আমরা CSS HTML দিয়ে দেই, তাহলে আমাদের মনে থাকবে HTML। তো আমরা কি করলাম, আমাদের যেহেতু এক্সটেনশন HTML, তাহলে আমরা আবার HTML দিলাম। দেওয়ার পরে আমাদের আরো একটা ফাইল ক্রিয়েট হলো CSS HTML নামে। এখন আমাদের দুইটা ফাইল তৈরি করা শেষ। এখন আমাদের কাজ হলো আমাদের কোড এডিটরে আমরা এই ফাইলগুলো ওপেন করব। তো যারা নতুন তাদেরকে বলবো আমি, তোমরা আমাদের যে HTML প্লেলিস্ট আছে সেখানে গেলে কোড এডিটর সেটআপ নামে একটা ভিডিও আছে। যদি তুমি কোড এডিটর সেটআপ করে থাকো তাহলে তো গুড, আর যদি না করে থাকো সেখান থেকে দেখে নিবা। এখন যে কাজটা করবো, আমাদের কোড এডিটরটা আমরা ওপেন করব। আমরা যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড এটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে ফোল্ডারটা আছে, আমরা এই ফোল্ডারকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। আমরা কিভাবে ড্রাগ এন্ড ড্রপ করতে হয় এটা আমরা আমাদের HTML সিরিজে শিখেছি। আমরা এটা ড্রাগ এন্ড ড্রপ করলাম। করার পরে আমাদের এই ফাইলগুলো চলে আসবে। ওকে, যখন আমাদের এই ফাইলগুলো চলে আসবে আমরা কি করব, আমাদের উইন্ডোটা একটু বড় করে নিই। এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা বড় হলো। এখন আমরা যে কাজটা করব, আমাদের CSS ফাইলে চলে যাব। আমরা আজকে CSS এর সিনট্যাক্স বুঝবো, তারপরে ফাইল কিভাবে কানেক্ট করে এটা আমরা দেখবো। CSS সিনট্যাক্স যে সিনট্যাক্সটা আছে এটা একবারে সহজ একটা সিনট্যাক্স। তিনটা জিনিস থাকে। তিনটা জিনিসের মধ্যে কি কি, সিলেক্টর, এরপরে আরো একটা জিনিস থাকে তা কি, তা হলো আমাদের প্রপার্টি। এরপরে কি থাকে, এই প্রপার্টির পরে একটা ক্লোন থাকে, ক্লোনের পরে আমাদের ভ্যালু থাকে, ভ্যালুর পরে আমাদের সেমিক্লোন থাকে। এটাই হলো আমাদের CSS এর মূল কি, সিনট্যাক্স। আমরা এটাকে একটু বড় করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে। আমরা এখন দেখতেছি কি, আমাদের এখানে মেন যে পার্টটা, তা হলো আমাদের সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। এটা হলো আমাদের CSS এর সিনট্যাক্স। ওকে, তো এই যে CSS এর সিনট্যাক্স, যে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, এই যে সিলেক্টর কি, প্রপার্টি কি, ভ্যালু কি, এই বিষয়টা আমরা বুঝি। সিলেক্টর, আমরা পাঁচটা আসি আমাদের সিলেক্টর। সিলেক্টর হলো আমরা যাকে নিয়ে কাজ করব, আমরা কাকে নিয়ে কাজ করব, যাকে নিয়ে কাজ করবো সে হলো আমাদের সিলেক্টর। তো সিলেক্টর হতে পারে আমাদের ট্যাগ, হতে পারে আমাদের অ্যাট্রিবিউট, হতে পারে আমাদের ক্লাস, হতে পারে আমাদের আইডি। এই বিষয়গুলো আমাদের সিলেক্টর হতে পারে। ওকে, আবার আমাদের কিছু স্পেশাল সিলেক্টর আছে যাদেরকে আমরা সুডো সিলেক্টর বলি। এই বিষয়গুলো আমরা জানবো। ওকে, তো এই যে সিলেক্টর, তাহলে সিলেক্টরকে, সিলেক্টর হলো যাকে নিয়ে আমরা কাজ করব। আমি আশা করি বিষয়টা তোমরা বুঝছো। তো সিলেক্টরকে যাকে নিয়ে আমরা কাজ করব। আমাদের যে হেডিং ট্যাগ ছিল, আমরা এখন হেডিং ট্যাগকে নিয়ে কাজ করব। তো হেডিং ট্যাগ মনে করো আমরা S1 কে নিয়ে কাজ করব। এই যে S1 এটা হলো আমাদের সিলেক্টর, যেহেতু আমরা একে নিয়ে কাজ করব। এরপর আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে। ওকে, আমাদের এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কি থাকে, প্রপার্টি। প্রপার্টি কি, প্রপার্টি জিনিসটা অ্যাকচুয়ালি কি পরিবর্তন করব আমরা।
প্রপার্টি হলো এমন একটা জিনিস মানে কি পরিবর্তন করব, কি মানে কি পরিবর্তন করব। তো প্রপার্টি হলো কি পরিবর্তন করব। তো আমরা কি পরিবর্তন করতে চাই, মনে করি আমরা কালার পরিবর্তন করতে চাই। এই যে কালার মানে আমরা কালার পরিবর্তন করতে চাই, সাইজ পরিবর্তন করতে চাই, আমরা উইথ পরিবর্তন করতে চাই। এই যে কি পরিবর্তন করতে চাচ্ছি এটা হলো আমাদের প্রপার্টি। তো প্রপার্টির পরে কি থাকে একটা ক্লোন, এরপরে কতটুকু পরিবর্তন করতে চাচ্ছি বা কতটুকু দিতে চাচ্ছি বা কি দিতে চাচ্ছি এই বিষয়টা, মানে আমরা এখন আমাদের কি পরিবর্তন করতে চাচ্ছি এটা বুঝলাম, এটা হলো আমাদের প্রপার্টি। মানে আমরা যা পরিবর্তন করতে চাচ্ছি তা হলো আমাদের প্রপার্টি, এবং কোন ধরনের পরিবর্তন হবে, কোন ধরনের পরিবর্তন হবে আমাদের প্রপার্টির মধ্যে, এবং কতটুকু পরিবর্তন হবে, কি হবে। ওকে, তো এই যে কি হবে কতটুকু হবে এই বিষয়টা হলো আমাদের ভ্যালু। তো ভ্যালু আমাদের এখানে দিলাম আমরা রেড হবে, যদি আমাদের রেড ভ্যালু হয় আমরা দিলাম এখানে রেড ভ্যালুটা হবে। তো এই যে আমাদের যাকে নিয়ে আমরা কাজ করবো সে হলো আমাদের সিলেক্টর, কি করব তা হলো আমাদের প্রপার্টি, কতটুকু করব বা এখানে কি হবে এই বিষয়গুলো হলো আমাদের ভ্যালু। আমরা আশা করি এই সহজ বিষয়গুলো তোমরা বুঝছো, এই যে সহজ ভাষায় আমি বললাম তোমরা আশা করি বুঝছো। যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করে ফেলবা, কারণ তুমি যখন জিজ্ঞেস করবা তোমার ভুল থাকলে অবশ্যই সেটা সলিউশন হয়ে যাবে, এবং তুমি কোনো বিষয় যদি না বুঝো ওই বিষয়টা যখন আমাদের সাথে শেয়ার করবা তখন বিষয়টা আমরা বুঝতে পারবো তুমি বুঝো নাই। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে তুমি সেখানে জয়েন হবা, তুমি যে ক্লাসগুলো করতেছো এটার একটা স্ক্রিনশট নিয়ে সেখানে শেয়ার করবা। তখন যে বিষয়টা হবে আমাদের যে টিম মেম্বাররা আছে তারা তোমাকে হেল্প করবে। তোমার যদি কখনো কোথাও ভুল হয়ে যায়, তুমি পোস্ট করার পরে তারা যদি তোমার কোনো ভুল দেখে বা তুমি যদি কোনো ইরর খাও সেই বিষয়গুলো তারা হেল্প করবে। তো আমরা এই যে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু এই বিষয়টা আশা করি সবাই বুঝছো। ওকে, তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা যাকে নিয়ে কাজ করবো সে হলো আমাদের সিলেক্টর। আমরা যা কিছু করতে চাচ্ছি এখানে কি হবে, কি করতে চাচ্ছি এই বিষয়টা হচ্ছে আমাদের মানে কি প্রপার্টি। মানে আমরা কালার দিতে চাচ্ছি তো কালারটা হলো আমাদের প্রপার্টি, কি কালার দিতে চাচ্ছি এটা হলো আমাদের ভ্যালু। আবার আমরা উইথ দিতে চাচ্ছি, উইথ হলো আমাদের প্রপার্টি, কতটুকু উইথ দিতে চাচ্ছি এটা হলো আমাদের ভ্যালু। তো এই যে বিষয়টা এটা আশা করি তোমরা বুঝতেছ, এই বিষয়টা বুঝছো। তো আমাদের তিনটা জিনিস সিএসএস সিনট্যাক্সের ক্ষেত্রে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। ওকে, সিলেক্টরের পর একটা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রপার্টি, তারপর একটা ক্লোন, তারপরে ভ্যালু, তারপরে সেমিক্লোন। এটাই হলো আমাদের সিএসএস এর সিনট্যাক্স। এখন যে আমরা এই ভ্যালুটা এখানে দিলাম এটা তো আমাদের HTML এর সাথে কানেক্ট করতে হবে। তো আমরা এখন চলে যাবো আমাদের HTML ফাইলে। ফার্স্ট আমরা যে কাজটা করব আমরা আমাদের HTML এর সিনট্যাক্স লিখবো। আমরা কি করলাম আমাদের সিনট্যাক্সটা লিখলাম, লিখার পরে আমরা এটা একটু ছোট করে নেই তাহলে তোমরা দেখতে পাবা। তো এখানে আমরা কি করব আমাদের সিএসএসটা অ্যাড করতে হবে। তো সিএসএস আমরা কোথায় অ্যাড করি, আমাদের যে টাইটেল ট্যাগ আছে টাইটেল ট্যাগের নিচে এসে আমরা সিএসএস অ্যাড করব। আমাদের যে হেড ট্যাগ আছে এটার মাঝামাঝি অবস্থানে, টাইটেলের নিচে হেডের মধ্যে, হেডের বাইরে না কিন্তু। আমরা কি করব আমাদের একটা লিঙ্ক ট্যাগ আছে, আমরা এই লিঙ্ক ট্যাগ দিয়ে আমরা লিঙ্ক করি। ওকে, এর লিঙ্ক ট্যাগ আছে, এই লিঙ্ক ট্যাগ দিয়ে আমরা সিএসএসটা স্টাইল শিটটা লিঙ্ক করব। তো আমাদের এই সিএসএস এর স্টাইল শিট লিঙ্ক করার জন্য আমরা লিঙ্ক ট্যাগটা লিখবো, তারপরে লিখবো REL রিয়েল, তারপরে স্টাইল শিট, তারপর আমাদের এখানে লিঙ্ক করব। আমাদের তোমরা যারা HTML অলরেডি জানো তারা অবশ্যই লিঙ্ক ট্যাগের ব্যবহার জানো, আর যারা জানো না আমাদের HTML সিরিজ ফলো করবা। ওকে, আমরা এখানে যে এখন আমাদের যে স্টাইল শিট ফাইলটা আছে এখানে কি করব অ্যাড করে দিব। ওকে, আমরা কি করলাম আমাদের স্টাইল শিট ফাইলটা অ্যাড করলাম। এখন যদি যে বডিটা আছে বডির মধ্যে আমরা একটা S1 ট্যাগ দেই, দেওয়ার পর আমরা লিখি হ্যালো কালার চেঞ্জ। আমরা যদি এই কথাটা লিখি, আমরা যদি এখন এই ফাইলটা আমাদের যে কোনো একটা ব্রাউজারে ওপেন করি, যে কোনো একটা ব্রাউজারে আমরা ওপেন করি, ওপেন করলে আমরা দেখতে পাবো আমাদের এই যে প্রপার্টিটা কি হচ্ছে, যে ভ্যালুটা আমরা দিছি এই ভ্যালুটা রেড, আমরা কিন্তু এখানে রেড কালার দেখতে পাচ্ছি। ওকে, আমরা আমাদের সিএসএস যে ফাইলটা ছিল আমরা এখানেও কিন্তু রেড দিছি। এখন যদি আমরা এই ভ্যালুটা চেঞ্জ করি, এই ভ্যালুটা চেঞ্জ করে গ্রিন দেই এবং আমাদের ব্রাউজারে যাই, আমরা কি করবো একটা যদি রিফ্রেশ দেই তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হলো। এই যে চেঞ্জটা এটাই মূলত আমরা সিএসএস দিয়ে করে থাকি। তো সিএসএস এর যে সিনট্যাক্সটা ছিল এই সিনট্যাক্সটা আশা করি তোমরা সবাই সহজে বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কোশ্চেন করবা। ওকে, তো এই ছিল আমাদের আজকে সিএসএস এর সিনট্যাক্স নিয়ে আলোচনা। সিএসএস এর প্রত্যেকটা টপিক আমরা এমনভাবে বুঝবো যেহেতু যত কমপ্লেক্স ডিজাইনটা হোক না কেন আমরা যেহেতু সিএসএস দিয়ে করতে পারি। আমাদের যে ডিজাইনগুলো আমরা দেখছি, যে প্রজেক্টগুলো আমরা করব আমরা ফার্স্ট ক্লাসে দেখছি,
এই প্রজেক্টগুলোও কিন্তু অনেকটাই, যদি আমরা সিএসএস এর প্রপার্টির ইউজ কেস না জানি, অনেক কমপ্লেক্স। আবার যখন জানবো তখন কিন্তু অনেক ইজি। তো তোমরা সিএসএস শিখতে থাকো, ভালোভাবে শিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আমাদের সাথে তোমাদের বিষয়গুলো শেয়ার করতে থাকো, তাহলে তোমরা আরো ভালো করতে পারবা। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবা, প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ।